আহো মিয়া, আহো এদিকে আহো, এদিকে আহো। জি, মাইয়াটার যদি কিছু হয় তা তোমার কিন্তু আমি 12টা বাজাই দেব। জি মানে বুঝতে পারোনি? ওই বিদেশিনীকে নিয়ে ভাগার জন্য মেয়েটার শরীরে আবার বৃষ্টি চুকিয়ে দাওনি তো ওর জন্য? হ্যাঁ, আমি কিন্তু সব জানি। খুব চিন্তা করবে না, ঠিক হয়ে যাবে। ফার্স্ট ইস্যু তো, একটু সাবধানে থাকবে। একদম চিন্তা করবে না, হাসি খুশি থাকবে। আসি, হ্যাঁ? কি অবস্থা? আপনার মেয়ে প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ। ফার্স্ট ইস্যু তো হ্যাঁ? একটু কমপ্লিকেসি দেখা দিয়েছে। হ্যাঁ, ঘাবড়াবার কিছু নেই, সাবধানে রাখবেন। কমপ্লিট বেড রেস্ট 3 মাস। আর এই ইঞ্জেকশনটা আনিয়ে নিন, কম্পাউন্ডার দিয়ে এক্ষুনি পুশ করাতে হবে। আসি আমি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই মিয়া, তোর দালে গিয়ে গেলে কেন? হ্যাঁ, যাও মাইয়াটার কাছে গিয়ে একটু বসো, যাও। আর তুমি আসো আমার সাথে, তোমার হাতে আমি ইঞ্জেকশনটা দিয়ে দিই। আর শোনো বাচ্চা গেলা, আরে মিয়া তোমারও তো আমি পুলিশেই দিতাম। এখন যে পোলাটা হইব এটার আবার তোমার মতো চোরটা বানাইও না, সিটার বানাইও না। এখনো ভালো হইয়া যাও, সময় আছে, আসো। শিশু বয়সে মা মারা যাবার পর বাবা আবার যখন বিয়ে করলো, সৎমাকে আবেগে আপন মায়ের মতোই আঁকড়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু বিনিময়ে সৎমায়ের কাছ থেকে ব্যবহার পেলাম উল্টো। কারণে অকারণে সৎমায়ের নিষ্ঠুর নির্যাতনের হাত থেকে বাঁচতে শিখলাম মিথ্যে বলা আর যখন তখন ছলচাতুরির আশ্রয় নেয়া। এভাবেই বড় হতে হতে দেখলাম নিজের অজান্তেই ছলচাতুরি করা আমার অদ্ভুত এক নেশায় পরিণত হয়ে গেছে। তোমার সাথে যখন পরিচয় হলো তখন ভাবলাম এবার জীবনের সবচেয়ে বড় চাতুরির খেলাটা খেলবো। সৌভাগ্যের চাবি, কানাডার ভিসা আমার চাই চাই। তুমি আমাকে ক্ষমা করে দিও আনিশা, আমি তোমার সাথে অনেক প্রতারণার খেলা খেলেছি। আমার সম্পর্কে যা বলেছিলাম তার সবই মিথ্যে। আমি বিবাহিত, আমার স্ত্রী সন্তান সম্ভবা।